আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগকে 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরপরই নিষিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এবং হাইকোর্টের মধ্যে রিটও দায়ের করার জন্য চেষ্টা করেছে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম, কিন্তু তারা আবার পিছু হটে। তার মেইন কারণ হচ্ছে বিএনপি সেটাতে সায় দেয়নি। কারণ বিএনপির উপর অনেক দমন নিপীড়ন করা হয়েছে। বিএনপি বলতেছে সেটা চিন্তা করো বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সায় দিচ্ছে না। তারা বলতেছে জনগণ ডিসিশন নিবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি না। কারণ বিএনপি ভালো করেই জানে বাংলাদেশে 40% থেকে 45% জনসমর্থন আছে বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা যদি এটাতে সমর্থন দিয়ে দিই তাহলে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে হোক বা যেভাবে ক্ষমতায় আসুক তাহলে আমাদেরকেও নিষিদ্ধ করে দিবে। তাহলে বাংলাদেশের মধ্যে একটা ব্যাড প্র্যাকটিস চালু হয়ে যাবে। তখন বাংলাদেশের জন্য সকল রাজনৈতিক দলের হুমকি হয়ে যাবে, প্রতিহিংসা মারাত্মক আকার হয়ে যাবে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে তখন সকল দলকে নিষিদ্ধ করে দিবে, তখন আবার একতরফা রাজনীতি চলবে। এভাবে করে একটা দেশের রাজনীতি হয় না। সেসব কিছু চিন্তা করে বিএনপি সায় দেয়নি। আর এদিক দিয়ে ছাগলের 10 নম্বর বাচ্চার মতো ফালাচ্ছে কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, যেগুলো বাংলাদেশের মধ্যে 1% থেকে 2%-এর বেশিও ভোট নাই, তারা ফালাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আর আওয়ামী লীগের বাংলাদেশের মধ্যে ভোট আছে 40%-এর কাছাকাছি বা 42% এইরকম। তো এত বড় দলকে 2%-এর মতো ভোট পাবে তারা নিষিদ্ধ করার জন্য ফালাচ্ছে। এই ব্যাপারগুলো হাস্যকর না? সেই কারণে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্পূর্ণরূপে অসম্ভব। আর নিষিদ্ধ যদি করেও ফেলে সেটা বুমেরাং হয়ে যাবে। সেটা ভালো করে বড় দলগুলা বুঝতে পারতেছে। এইসব বাচ্চাগুলা পড়ালেখা করেছে, একটু মাথার মধ্যে ট্যালেন্ট আছে, সে কারণে তারা নিজেদেরকে সর্বসর্বা মনে করতেছে নিষিদ্ধ করে দিলে সব কিছু সমাধান হয়ে যাবে। আরে ভাই, দলকে না নিষিদ্ধ করেছো, কিন্তু ওই দলকে যে সমর্থন করে তারা কোথায় যাবে? তারা তো দেশের মধ্যেই থাকবে। তো তারা তো আন্ডারগ্রাউন্ডে আরও শক্তিশালী হয়ে ফিরে এসে তোমাদের পতন ঘটাবে। তখন কি করবা? এখন তো ওপেন দেখতে পারতেছো কারা আওয়ামী লীগের পক্ষ হয়ে সাইনবোর্ড নিয়ে আন্দোলন করতেছো। তখন তো আওয়ামী লীগের সাইনবোর্ড নিয়ে আর আন্দোলন করবে না, আওয়ামী লীগের সাইনবোর্ড নিয়ে নামবে না। তোমরা বুঝতে পারবে না কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি। কথা বুঝো না? তখন তো তোমাদের জন্য আরও সমস্যা হবে। এটা বুঝো না কেন? তোমরা রাজনীতিতে সকল কিছুই বুঝো, কিন্তু একটু কাঁচা থেকেই যাবা। কারণ রাজনীতিতে পরিপক্ক হওয়ার জন্য অন্তত 30+ এজ লাগে। আর তোমরা তো বলতেছো 18+ হলেই জনপ্রতিনিধি হতে পারবে। ভোটার যখন হয়েছে সে জনপ্রতিনিধি হতে পারবে, 21 বছর বয়সে এমপি হতে পারবে। লোপ্পা দাও না সাধারণ যারা ছাত্র আছে তাদেরকে লোপ্পা দিয়ে পড়ালেখা ধ্বংস করে দিচ্ছ। তোমাদের সকলের জামানত বাতিল হয়ে যাবে তোমরা ইলেকশনে দাঁড়ালে। আমার সাথে দাঁড়াও, আমি যে কোনো আসন থেকে একটাতে দাঁড়াবো। তোমরা ছাত্ররা তো খুব ট্যালেন্ট, সারা বাংলাদেশে তোমাদেরকে চিনে। তোমরা আমার বিপক্ষে দাঁড়াও, আমার সাথে তোমরা জিতবা না। আমি তোমাদেরকে হারাইতে পারবো, ওই ক্যাপাসিটি রাখি। কথা বুঝো না? তোমরা ফালাইতেছো আওয়ামী লীগের বিএনপির বড় বড় হেভিওয়েট নেতাদের সাথে প্রার্থী হয়ে তোমরা জিতে যাবা। আমার সাথে তোমাদের জামানত বাতিল হয়ে যাবে। আর তোমরা তো অন্যদের কথা বাদে দিলাম। এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। আমাদের মতো ছেলেরা তোমাদেরকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখি নির্বাচনের মধ্যে, আমরা যদি জনপ্রতিনিধিতে দাঁড়াই। কথা বুঝো নাই? তো সেগুলো ইগনোর করতে পারবো না। তোমরা জনভোটী দল এখনো হও নাই, 2-3% আসো, তোমরা বলতেছো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হায় রে, মানুষকে তো হাসানোর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। বাংলাদেশ থেকে যখন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি মারা গিয়েছে তখনও আওয়ামী লীগের কিছু হয়নি, আওয়ামী লীগ দাঁড়িয়ে গিয়েছে। শেখ মুজিব মারা যাওয়ার পরও আওয়ামী লীগের কিছু হয়নি, আওয়ামী লীগ দাঁড়িয়ে গিয়েছে। এখন তো শেখ হাসিনা বেঁচে আছে, তিনি মারা যায়নি। আওয়ামী লীগকে কীভাবে হারিয়ে ফেলবা? আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করে দমিয়ে ফেলবা? নিষিদ্ধ করতে পারবে না। হয়তো নিবন্ধন বাতিল করে কিছু সময়ের জন্য আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবা। কারণ তোমাদের তো ভয় সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সেই কারণে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না আমি মনে করি। ধন্যবাদ সকলকে।